নমস্কার বন্ধুরা, কুকিং ফর মাসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পেঁপে দিয়ে পেঁপের কোপ্তা কারি করে দেখাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর পেঁপে যারা খান না তারা বাচ্চা থেকে বুড়ো সবাই এই রেসিপিটা পেলে পুরো ভাত খেয়ে ফেলবে, তারা বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে করা হয়েছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। তো আজকে আমি পেঁপের কোপ্তা কারি করে দেখাবো নিরামিষভাবে। তো রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে পেঁপেটাকে ভালো করে ছুলে নেব, ছুলে নিয়ে তারপরে আসছি। দেখো বন্ধুরা, আমি পেঁপেটাকে ছুলে নিয়েছি। এবারে আমি এই গ্রেটারের সাহায্যে পেঁপেগুলোকে ভালো করে কুড়িয়ে নেব। দেখো বন্ধুরা, পেঁপেটাকে কিন্তু আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর স্বাদ মতো নুন। এবার আমি এটার মধ্যে 1 চামচ, 2 চামচ, 3 চামচ মতো একটু বেসন দিলাম আর সামান্য একটু আদা বাটা দিলাম। দিয়ে এইগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এটাকে কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এবারে এটাকে আমি একটা শেপ দিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি এই কোপ্তাগুলোকে আপনারা যেরকম আপনাদের মন চাইবে সেরকমভাবে আপনারা শেপ দিতে পারেন। শেপ দিলাম। এবারে এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, কোপ্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে এসছে। এগুলোকে এবার আমি নামিয়ে নেব। এরকমই লাল লাল করে একটু ভাজতে হবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। এবার এগুলোকে আমি নামিয়ে নিয়ে বাকিগুলো সব ভেজে নিচ্ছি। পেঁপের কোপ্তাগুলো কিন্তু কি সুন্দর হয়েছে দেখতে। এটা শুধু শুধুও খাওয়া যাবে, কিন্তু এটা আমি যেহেতু কোপ্তা কারি বানাবো তো সেই জন্য দেখো কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেলটার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটা টমেটো, বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি, এটা আমি দিই। এক চামচ আদা বাটা, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবারে আমি এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ,
একটু চিনি, এগুলোকে আমি সবকটা মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এইবারে আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম। এবারে এখানেই ভেজে রাখা কোপ্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কোপ্তাগুলোকে কিন্তু দিয়ে দিলাম। এবারে এটা একটু আমি ফুটতে দেব। দেখো বন্ধুরা, এটা কিন্তু ভালো করে ফুটে গেছে। এবারে এটার মধ্যে আমি গরম মশলা, যেহেতু নিরামিষ তরকারি তাই একটু ঘি দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, পেঁপের কোপ্তা কারি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ এটা একবার বাড়িতে বানিয়ে দেখো, নিরামিষ দিনে খুব ভালো লাগে খেতে। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক থেকে যারা দেখছো তারা লাইক করে শেয়ার করে ফলো করে দিও। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। পেঁপের কোপ্তা কারি আমার অলমোস্ট কমপ্লিট।